कल से एसआईआर शुरू होने वाला है। अंडमान एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। लगभग 5,33,000 बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे। लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 EROs और लगभग 321 कलेक्टर्स, ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस SIR की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी। তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলেছিলেন এসআইআর চালু হতে দেব না, এসআইআর চালু হলে হাত কেটে নেব, কেউ বলেছিল আগুন ধরিয়ে দেব। গতকাল এক বর্ধমানের তৃণমূল নেতা বলেছে এক এক করে বিজেপি নেতাদেরকে নাকি আগুন ধরিয়ে দেবে। তো এরকম বিভিন্ন হুমকি আসছে। তো সেই হুমকির হাত থেকে এসআইআর কে বাঁচাতে নির্বাচন কমিশনকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। এটা দেশের আন্তরিক সুরক্ষার বিষয়, আপনার সংবিধানের বিষয়। আপনার সংবিধান কি বলছে একবার পড়ে দেখবেন না। আপনার সংবিধান বলছে, আপনার পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে যারা ভারতের নাগরিক তারা ভারতের মুখ্যমন্ত্রী কি হবে কোন রাজ্যের এবং দেশের প্রধানমন্ত্রী কি হবে তাদের অধিকার আছে। আজকে যদি গত লোকসভা নির্বাচন মথুরাপুরে আমি ছিলাম, সেই নিউটন, যে নিউটনকে নাকি কোটা আন্দোলনেও দেখা গেছে এবং এপারেও সে ভোটার, এটা আমাদের জন্য লজ্জার বিষয় নয় যে একজন বাংলাদেশি নাগরিক সে তৃণমূল করে এবং তৃণমূলকে ভোট দিয়েছে, তার মানে বাপি হালদার একটি ভোট হলেও নিউটনের ভোট পেয়েছে, তার মানে কি সে অবৈধ ভোটারের ভোটে নির্বাচিত? এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমি বলছি না তার সাংসদ পদ খারিজ করে দিতে, কিন্তু একটু রেকটিফিকেশন দরকার। নির্ভুল ভোটার তালিকা সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই সবসময় চেয়ে এসেছে। ফলে আমরা নির্ভুল ভোটার তালিকার সমর্থক। যখন অন্য রাজ্যের ভোটার তালিকা থেকে কপি পেস্ট করে আমাদের বাংলার ভোটার লিস্টে বসানো হয়েছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই এই জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ করেছিল, যেগুলো সব মহারাষ্ট্র বা দিল্লিতে পরে ধরা পড়েছে। এখন এসআইআর, যেটা মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ নিয়ে ঘোষণা করলেন, আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছেন। 2, একজন জেনুইন ভোটার বা একজন জেনুইন নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয় তাহলে কিন্তু তার প্রতিবাদ হবে। আমরা নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন। এখন সেটা করতে গিয়ে যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, তার বাবা কোথায় ছিলেন, তার মা কোথায় ছিলেন ইত্যাদি ইত্যাদি, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। তো বিহারে এসআইআর করার সিদ্ধান্তের পর থেকে আমাদের রাজ্য সহ দেশের বিভিন্ন অংশে মানুষকে আতঙ্কিত এবং ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা নির্বাচনের আগে শাসক দল, শাসক শ্রেণী, সে রাজ্যের হোক আর কেন্দ্রের হোক, এটা তাদের পরিকল্পিত একটা পন্থা। ওই যেসব অ্যাডভাইজাররা থাকে না, দেশি বিদেশি, তাদের পরামর্শে ওদের নিজের রাজনীতি, অর্থনীতি, সমাজের কথা, বেকারির কথা, কৃষির কথা, শ্রমিকের কথা, মজুরির কথা, ঘরবাড়ির কথা,
100 দিনের কাজের কথা, এইসবকে পাশ কাটিয়ে একটা ভয়ের আবর্ত তৈরি করে, যাতে মানুষ ভয়ার্ত হয়।